আসসালামু আলাইকুম। ডিগ্রি প্রথম বর্ষের রুটিন প্রকাশের পরে কত দিনের মতো সময় পাওয়া যেতে পারে? এ বিষয়টি জানতে চেয়ে তোমাদের মধ্যে অসংখ্য স্টুডেন্ট বারবারই আমাদের বিগত ভিডিওগুলোর কমেন্ট বক্সে কমেন্ট করেছে। তো আজকের ক্লাসে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। সেই সাথে আলোচনা করব পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে কোন বোর্ডগুলো অবশ্যই তোমাকে পড়তে হবে। অর্থাৎ এবারে পরীক্ষার জন্য কোন বোর্ডগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গতকাল 10 ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা রিলেটেড একটা নোটিশ প্রকাশ করা হয়। সেই নোটিশটি হচ্ছে 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সংশোধিত সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে ডিগ্রি প্রথম বর্ষের ফর্ম ফিল আপের কার্যক্রম আগামী 15 ডিসেম্বর তারিখ পর্যন্ত চলবে। এখন এই নোটিশ দেখে তোমরা অনেকেই হয়তো মনে করছো যেহেতু ফর্ম ফিল আপের নোটিশ আবার দিয়েছে, সো পরীক্ষা হয়তো আরও একটু পিছনে যাবে। কিন্তু এরকমটা কিছুই ঘটবে না। পরীক্ষার ফর্ম পূরণের সাথে আসলে পরীক্ষা কবে হবে সেটার কোনো সম্পর্ক নেই। দেখো, ইতিপূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয় যখন এই যে করোনাকালীন পরেই বিশ্ববিদ্যালয় পরীক্ষার ঠিক 20 দিন আগে রুটিন দিত, ঠিক আছে। আবার এখন এসে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 35 থেকে 40 দিন আগেই কিন্তু রুটিন দিয়ে দিচ্ছে। এটা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর ডিপেন্ড করে। আর এই যে বর্ধিত সময়সীমা, এটা তো পরীক্ষার 2 দিন আগেও দিতে পারে। রুটিন প্রকাশের পরেও এরকম একটা নোটিশ দেবে, সেটা হয়তো জরিমানা সহকারে। তবে এটা ভালো খবর যে এবারের এই নোটিশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো জরিমানার বিধান রাখা হয়নি। তাহলে আমরা আলোচনায় ফিরি যে তোমাদের পরীক্ষার পরে রুটিন প্রকাশের পরে কতদিন তোমরা সময় পাবে। শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেটা নিয়ম সেটা আমি বলে দেই। বর্তমানে মানে রিসেন্ট যে অ্যাক্টিভিটিসগুলো, একটু আগে যেটা বললাম যে করোনার পরের সময় কিন্তু আমরা দেখেছি 25 থেকে কতদিন দিত, সর্বোচ্চ 25 থেকে 30 দিন, এর বেশি কিন্তু দিত না। কিন্তু রিসেন্টলি জাতীয় বিশ্ববিদ্যালয় যে রুটিনগুলো প্রকাশ করছে, বিশেষ করে আমরা অনার্স প্রথম বর্ষের কথা যদি ধরি, তারপরে দ্বিতীয় বর্ষের কথা যদি ধরি, এই যে দ্বিতীয় বর্ষের পরীক্ষা আগামী জানুয়ারি মাসের কত তারিখ থেকে শুরু হচ্ছে বলো তো? 2 তারিখ থেকে, জানুয়ারি মাসের 2 তারিখ থেকে। এটা রুটিন কিন্তু প্রকাশ হয়েছে নভেম্বর মাসে, ঠিক আছে। নভেম্বর মাসের 21 তারিখের দিকে নোটিশ মানে রুটিনটা প্রকাশ হয়েছে। তাহলে বুঝে দেখো কত আগে প্রকাশ করে দিয়েছে। ঠিক এইভাবে লাস্ট যে ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা হয়েছে সেখানেও আমরা দেখেছি প্রায় 40 থেকে 45 দিনের মতো একটা কিন্তু সময় ছিল, ঠিক আছে। 45 দিনের মতো একটা সময় দিয়েছে। তো সেই হিসেবে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার ক্ষেত্রে এরকমটাই ঘটবে। মোটামুটি সর্বনিম্ন তোমরা 40 থেকে 45 দিন সময় পাবে, এটা নিশ্চিত থাকতে পারো রুটিন দেওয়ার পরে। হ্যাঁ, আর এই যে বিষয়টা বললাম যে তোমরা মনে করছো হয়তো রুটিন পিছনে যাবে, এরকমটা কিছু হবে না। রুটিন খুব শীঘ্রই, একদম খুব শীঘ্রই প্রকাশ করে দেওয়া হবে। আর খুব যদি বেশি দেরিও হয় তাহলে ডিসেম্বর মাসের হয়তো 20 থেকে 25 তারিখের মধ্যে প্রকাশ হয়ে যাবে, খুব যদি দেরি হয়। আর আমাদের ধারণা চলতি সপ্তাহেও, মানে সপ্তাহ তো শেষ, আগামী সপ্তাহে তোমাদের রুটিনটা প্রকাশ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে নিলাম যে রুটিন কবে প্রকাশ হতে যাচ্ছে আর রুটিন প্রকাশ হওয়ার পরে কতদিনই বা সময় পাবে। এখন আসি এই শেষ সময়ে তোমার কোন বোর্ডগুলো অবশ্যই পড়তে হবে, যে বোর্ডগুলি এবারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখো তোমাদের পরীক্ষাটা কত সালে, দেখো এখানে কিন্তু নোটিশে স্পষ্ট করে বলা আছে এই যে 2023 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট। যদিও তোমাদের পরীক্ষাটা 2025 সালে হচ্ছে, কিন্তু তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2023 সালের। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? তোমার পরীক্ষা কত সালের? 2023 সালের। তো 23 যেহেতু বিজোড়, নিয়ম অনুযায়ী তোমাদের পরীক্ষায় বিজোড় সালের প্রশ্ন থেকে প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তো বিজোড় সাল কোনগুলা, বিশেষ করে আমি বলবো তোমাদেরকে রিকমেন্ড করবো 15, তারপরে 17, 19, 21। এই কয়টা বোর্ড তোমরা খুব ভালো করে পড়ার চেষ্টা করো। বিশেষ করে 21, 2021 সালে একটা প্রশ্ন তোমরা বাদ দেবে না। সবার আগে এই বোর্ডটা কমপ্লিট করবা, কারণ এই বোর্ডটা থেকে প্রশ্ন পড়ার মানে চান্স সবচেয়ে বেশি। এর বাইরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে কারিকুলামগুলো আমরা যদি একটু দেখি, তাহলে জোর বিজোর মিলায় কোশ্চেন হচ্ছে। শুধু জোর সাল থেকে মানে বিজোর সাল থেকে হচ্ছে এরকম কিছু না, জোর থেকে হচ্ছে। তো এক্ষেত্রে তুমি যদি জোর বিজোর সবগুলা যদি পড়তে চাও 14 থেকে 21, তাহলে কিন্তু অনেক প্রশ্ন হয়ে যাচ্ছে। এতগুলো পড়া মোটেও তোমার পক্ষে সম্ভব নয়। তবে ডিগ্রি প্রথম বর্ষের একটা ব্যাপার হচ্ছে সাজেশন থেকে একদম 70 to 80%, হ্যাঁ, এটা সর্বনিম্ন কমন হয়। সো একটু যদি ভালো গোছানো সাজেশন তুমি ফলো করতে পারো, তাহলে অবশ্যই পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করতে পারবে। এখন তো চারিদিকে
সাজেশনে 6 লাভ, হ্যাঁ? সাজেশনের অভাব নাই। যে কেউ সাজেশন দিচ্ছে। কিন্তু তোমাকে বেছে নিতে হবে যে কোনটা তুমি পড়বা, কোনটা থেকে কমন পড়ে বেশি। তো এটা জানার উপায় কি? এটা পরীক্ষা করার উপায় কি? পরীক্ষা করার উপায় হচ্ছে যারা দীর্ঘদিন ধরে সাজেশন নিয়ে কাজ করছে। তো আমরা আমাদেরকে রিকমেন্ড করতে পারি। ঠিক আছে? বাজারে আর কাউকে কিরকম সাজেশন দেয় আমরা জানি না। বাট আমরা যে সাজেশনগুলো দেই, সেই সাজেশনগুলো থেকে প্রতি বছরই 90 to 100% প্রশ্ন কমন হয়। এজন্য তোমরা আমাদের এক্সাম ব্যাচে জয়েন করতে পারো। সেই সাথে আমরা শুধুমাত্র ডিগ্রি সাজেশন দেই এরকম কিছু না। আমরা অনার্স, মাস্টার্স সবগুলো সাজেশন দেই এবং আমাদের প্রত্যেকটি ইয়ারের কিন্তু প্রাইভেট ব্যাচ আছে। তো ফার্স্ট ইয়ারেও আমাদের প্রাইভেট ব্যাচ আছে। ডিগ্রি প্রথম বর্ষের এক্সাম ব্যাচ। তো এই এক্সাম ব্যাচে যুক্ত হতে পারো। এক্সাম ব্যাচে যুক্ত হলে সাজেশন থেকে শুরু করে সবকিছুই তোমরা পেয়ে যাবে। একদম সাজানো গোছানোভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের দেখো একেবারে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন কিন্তু আমাদের রেডি করা আছে। তোমরা অনেকেই সংগ্রহ করে নিয়েছো এই সাজেশনগুলো। যারা সংগ্রহ করে নিয়েছো তাদেরকে বলবো এই সাজেশনগুলোর বাইরে একটি প্রশ্ন আপাতত পড়ো না। এগুলাই জাস্ট বারবার প্র্যাকটিস করতে থাকো। আশা করি এখান থেকেই কমন হবে। আর যারা এখন এই সাজেশনগুলো সংগ্রহ করোনি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করা বিস্তারিত দেওয়া আছে। সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই আমাদের এক্সাম ব্যাচে অথবা শুধু সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো। তো সবাই ভালো থাকো। আর আমরা ধারাবাহিকভাবে ডিগ্রি প্রথম বর্ষের বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে যাচ্ছি। সেগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে।